টানা ছুটিতে চতুর্থ দিনের পর্যটকদের পদচারণায় মুখরিত বিভিন্ন বিনোদন কেন্দ্র। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, কি অবস্থা? অনেক ভিড় দেখছি আপনার পেছনে। বলা যায় যে খুলনার যে বিনোদন কেন্দ্রগুলো, সেই বিনোদন কেন্দ্রগুলো নগরবাসী ছুটছেন এবং পরিবার সদস্যদের ছুটছেন। বিশেষ করে থাকছে যে নগরীর যে বিভিন্ন বিনোদন শিশুদের জন্য যে পার্ক রয়েছে, এবং আমি রয়েছি যে নগরীর যে জাতির সংঘ শিশু পার্ক, এই পার্কটিতে। এবং এখানটায় যে ব্যবস্থা রয়েছে, বিশেষ করে গ্রামীণ যে লোকজ মেলা, এই লোকজ মেলার আয়োজন করা হয়েছে। এখানটায় কিন্তু নগরীবাসী যে রয়েছে, নগর সভ্যতার পাশাপাশি গ্রামীণ যে স্বাদ, সেই স্বাদ নিতে পরিবার সদস্যদের নিয়ে এখানে ছুটে আসে। এবং এখানে যেমন রয়েছেন যে নাগরদোলা, অনুরূপভাবে গ্রামীণ খাবারের আয়োজন রয়েছে। কথা বলবো আপনাদের সঙ্গে, আসলে এই মেলায় এসে কি ধরনের মজা পাচ্ছেন বা কি ধরনের বিনোদন খুঁজছেন এখানটায়? আসলে এই জায়গায় তো ছেলে মেয়েদের নিয়েই আসা, ছোট বাচ্চা কাচ্চা বিনোদনের খুব একটা জায়গা তো নাই। এখানে নিয়ে আসছি যাতে ওরা একটু খুশি থাকে, একটু ভালো লাগে, ঘোরার মতো একটু পরিবেশ আছে, এই খেলাধুলা আছে, অনেকগুলো রাইড আছে, বাচ্চা কাচ্চারা চলতে পারে, ভালো লাগে এভাবে চলতে গেলে। কারণ এদেরকে দরকার ঈদের সময় একটু ঘোরানো, তো একটা বিনোদনের সুযোগ তৈরি হয়েছে যাতে সবাই পরিবারকে নিয়ে এসে দেখার মতো, ঘোরার মতো একটা জায়গা। ধন্যবাদ আপনাকে। আপনি কিভাবে মেলা এসে আনন্দ করছেন? এখানে খুব ভালো লাগছে, এখানে নাকের দোলা আছে, ইয়াতে আমরা স্বাভাবিক ঘোরাফেরা করতেছি, বাচ্চা কাচ্চা করতেছে, সব জায়গায় ঘুরতেছি, খুব ভালো লাগছে। ধন্যবাদ। আপনার একটু কি মজা করছেন এখানে এসে? এখানে এসে অনেক আনন্দ করতে, মজা করতেছি। ঈদের সময় অনেক আনন্দ পাচ্ছি। এই জাতিসংঘ পার্কে অনেক মেলা হচ্ছে, সুন্দরভাবে অনেক আনন্দ করতেছে ছোট বাচ্চারা। কি ব্যাপার, কেমন মজা করলেন এখানে এসে? খুব মজা পাচ্ছে। এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে, চারিদিকে লাইটে ভরা, আর অনেক মজা লাগছে। জি, কি মজা, কিভাবে মজা করলেন এখানে এসে? যে এবং বিভিন্ন বয়সী মানুষরা রয়েছে, যেমন শিশু কিশোর রয়েছে, অনুরূপভাবে রয়েছেন যে সব বয়সী মানুষরাই কিন্তু এখানটা এসেছে, যার কারণে যে এবং এখানটায় যে বিনোদন কেন্দ্রতে একেবারে বলা যায় যে গ্রামীণ যে লোকজ খাবার, যেটা সেই খাবারের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে যে 12 ভাজা, চটপটি, ফুচকা, বাহারি রঙের পানের যে স্বাদ, সেগুলো স্বাদ নিতে একেবারে বলা যায় সব বয়সী মানুষরা, পরিবার সদস্যরা এখানটায় এসে বিনোদনে মেতে উঠছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। জুয়েল। আমিরুল ইসলাম, অনেক ধন্যবাদ।